মহেন্দ্র সিং ধোনিকে সবাই ক্যাপ্টেন কুল হিসেবেই জানে। ক্রিকেট মাঠে তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া খুবই বিরল। তাই সবাই একটা কথাই বলে থাকে, ধোনি যতটা কুল ঠিক ততটাই আক্রমণাত্মক। তাই দর্শক, আজ এই ভিডিওতে মহেন্দ্র সিং ধোনির খেলার মধ্যে ঘটে যাওয়া এমন 3টে আক্রমণাত্মক ঘটনা বর্ণনা করব, যা দেখে আপনারা চমকে যেতে বাধ্য হবেন। নাম্বার 3, 2015 সালে ভারত বনাম বাংলাদেশ সিরিজে মুস্তাফিজুর রহমান ধোনিকে রান নেওয়ার সময় বারবার বাধা দিতে লাগলো। রোহিত শর্মা মুস্তাফিজুর রহমানকে বোঝাতে লাগলেন এমনটা না করার জন্য, কিন্তু মুস্তাফিজুর রহমান আবারও ধোনিকে বাধা দেওয়ার চেষ্টা করলেন। তখনই ধোনি এটার বদলা নিতে গিয়ে এমন জোরে মুস্তাফিজুর রহমানকে ধাক্কা মারলেন, মুস্তাফিজুর রহমান ইনজিওর্ড হয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন। বন্ধুরা, আপনারা যদি ধোনিকে ভালোবেসে থাকেন তাহলে ধোনির জন্য ভিডিওটাতে একটা লাইক করে যাবেন। নাম্বার 2, 2019 সালে আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের জেতার জন্য 3 বলে তখন প্রয়োজন ছিল 8 রান। তখনই বেন স্টোকসের করা ফুল টস বলে প্রথম আম্পায়ার নো বলে ডাকলেও তৎক্ষণাৎ আম্পায়ার সেটাকে আবার ফিরিয়ে নেন। রবীন্দ্র জাদেজা আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ালেও আম্পায়ার মানতে নারাজ। তখনই ডাক আউট থেকে আক্রমণাত্মক মেজাজে ছুটে আসতে দেখা যায় আম্পায়ারের দিকে মহেন্দ্র সিং ধোনিকে। দর্শকরা হয়তো ধোনির এমন মেজাজ প্রথম দেখেছিলেন। নাম্বার 1, অস্ট্রেলিয়ার সাথে এক দিবসীয় ম্যাচে সুরেশ রায়নার করা 3য় বলে মাইকেল হাসিকে স্টাম্পিং করেন মহেন্দ্র সিং ধোনি। তখনই অনফিল্ড আম্পায়ার ধোনির করা স্টাম্পিং চেক করার জন্য সোজা 3য় আম্পায়ারের কাছে পাঠিয়ে দেন এবং 3য় আম্পায়ার অনেকক্ষণ চেক করার পর বিগ স্ক্রিনে আউটের ডিসিশন দেন এবং ভারতীয় প্লেয়াররা সেলিব্রেশন করতে শুরু করে। তখনই অনফিল্ড আম্পায়ারের কাছে 3য় আম্পায়ার বলেন যে ভুলে সেটা আউটের বাটনে চাপ লেগে গেছে, সেটা হবে নট আউট। অনফিল্ড আম্পায়ার সাথে সাথেই মাইকেল হাসিকে ফিরিয়ে আনেন। তখনই ধোনি রাগান্বিত হয়ে আম্পায়ারকে বলেন, 3য় আম্পায়ার কেবল স্টাম্পিংই কেন দেখালো, ক্যাচের জন্য আলট্রা এজের টেকনোলজির প্রয়োগ কেন করা হলো না? ধোনির এখানে রাগ হওয়াটা স্বাভাবিকই ছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।